আল্লাহ বান্দারে ভালোবাসেন, এই জন্য বান্দা আল্লাহরে চিনে না, আল্লাহকে ভুইলা যায়। আল্লাহরে ভুইলা বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, বান্দা যখন গুনাহ করি আজান শুইনাও মসজিদের পাশে দিয়া চলা যায়, আল্লাহর মুহাব্বত ভালোবাসা প্রকাশ করে না। আল্লাহ কিন্তু দয়ার ডাক দিয়া, মায়ার ডাক দিয়া পিছনের দিক থেকে বান্দারে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পিছনের দিক দিয়া ডাক দিয়া কয়, ওগো মানব সম্প্রদায়, ওগো আমার বান্দা, তোমারে এমন কোন জিনিসটা আছে যে জিনিসটা আমি কারীম রব, আমি দয়ালু রব আল্লাহ থেকে ফিরায়া রাখছি? তোমাকে কোন জিনিসটা আমার মসজিদে যাইতে দেয় না? মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ, আর বান্দা আল্লাহকে ভুইলা যায়, মসজিদের পাশে দিয়া চলে যায়, মসজিদে ঢুকে না, গুনার আড্ডাখানায় যায়। আল্লাহ বলেন, বান্দারে কাজটা কি হইতেছে না? বান্দারে তোরে কোন জিনিসটা আমি কারীম রব আল্লাহ তাআলা থেকে ফিরায়া রাখছি? কোন জিনিসটা কারীম রব থেকে ফিরায়া রাখছি? আল্লাহ বান্দারে ভালোবাসেন, এজন্য ডাক। আমরা আল্লাহরে চিনি না, আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি জানতাম, গোটা পৃথিবীর সব কিছু ছেড়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতাম। আমাদের মানুষ কেমন হয়ে গেছে, আল্লাহরে চিনে না, আল্লাহরে চিনে না, দুনিয়ার সব কিছু, সারা রাত্র ঘুমায়, সারা রাত্র গুনাহ করে, ফজরের নামাজটা পড়ে না, সারা দিন আজাইরা তাকে জোহরের নামাজ আদায় করে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। প্রত্যেক সময় আল্লাহ বান্দারে বলে, বান্দারে কোন জিনিসটা ফিরা রাখছে? আমার কুদরতি কদমের সাথে। দুনিয়ার মানুষ কত বেহুশ, নিজের চিন্তা করে না মরণের পরেই যে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে যে আযাবে গ্রেফতার হবে, এটার চিন্তা নাই, চিন্তা নাই। আশ্চর্য মুসলমান, আল্লাহ আমারে তো ভালোবাসে, মুসলমানের ঘরে জন্ম দিছে, আমি আল্লাহর গোলামি করি না, কিন্তু নিজের প্রবৃত্তির তাড়নায়, নিজের মনের শান্তির কারণে, নিজের ভালাইয়ের জন্য, নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজটি কি? আশ্চর্যের বিষয়। বললে বলবেন যে ইসলাম ধর্মরে এটার মধ্যে টাইনা আনতেছে কি লিগা? সকাল ফজরের সময় যে আল্লাহ তাআলার বান্দাটা এলান দেয় না, ফজরের নামাজ পড়ে না, খেলার জন্য এলান দেওয়ার ইচ্ছা একটা সৌদা করতেছে। হাজার হাজার লক্ষ মানুষ এক জায়গায় একসাথে জড়িত হয়ে টিভি দেখছে, সকালবেলা খেলা দেখছে, তার মুহাব্বতের মেসিরে দেখছে, তার মুহাব্বতের নেইমাররে দেখছে, খেলা দেখে আল্লাহ যে সকালবেলা ডাকে। মুসলমানের মোহতারাম হাজিরিন, লম্বা সময় কথা বলা যাবে না, তো নিজেরে বোঝান, আমি তো মুসলমান, আল্লাহ যে আমারে ডাকে, এত মুহাব্বত করে, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতে পারতেছি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তাইলে আল্লাহর কাছে আমি কি নিয়ে যাব, আর আল্লাহর কাছে কি যাব? একটু বুঝেন বাবাজিরা। শুক্রবার আজকে একটা সময় বসছি বয়ানে, বসি 50-এ 45-এ বসি, আর আপনারা আসছেন হইল শেষ। আল্লাহরে ভালোবাসেন আপনারা, আপনারা মুসলমান, শুক্রবারে মসজিদে হাজিরা একটু আগে ভাগে দিতে পারেন। খুব কষ্ট লাগে মসজিদে, অনেক জায়গাতে তো ভালো, জুম্মার আগে মসজিদ ভরপুর থাকে, হুজুর মানুষরে ফাঁকা কইরা সামনে, আর আমি পুরা মসজিদ ফাঁকা, একা একা মসজিদ আইসা খুতবা মসজিদে কেউ জুম্মার সময় আসতে পারেন না, আপনি মুসলমান দাবি করেন। 5 ওয়াক্তের নামাজ তো পড়ে নেই না, ফজরের সময় এক কাতার পূর্ণ না, এই সমাজের মধ্যে সারা দিন নেবারিতে থাকেন না, এই যে মকদমপুর এলাকার মধ্যে মানুষ কম, অন্তত রাত্রেবেলা তো বাসার মধ্যে আসে। সবাই যদি ফজরের নামাজ পড়তে আসতো, মসজিদে জায়গা লইল, আপনি ঘুমায় থাকে।
রাত্রিবেলা ফজরের সময় কষ্ট নিয়েন না কথাগুলা, আর সময় যাইতেছে ঘুরের দিকে থাকেন না, ফজরের সময় ঘুমায় থাকেন। আল্লাহ তাআলা শুরু রাত্রিতে আল্লাহর বন্ধু বইলা ডাক, এ বন্ধু একটু উঠো, কুদরতি কদমে সেজদা দাও। এরপর বান্দা উঠে না, ঘুমায় থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দা একটু উঠো না, ফজরের আজান দিছে তো, নামাজটা পড়ো না। এরপরও বান্দা উঠে না। যখন উঠে না, ফজরের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা রাগ কইরা বলে, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, এখনো পর্যন্ত ঘুমায় রইছ, উঠ, তোর অন্তত কাজ যা। মোহতারাম হাজির, আল্লাহর দুশমন বলে আখ্যায়িত আপনি নাক ডাকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন তো অন্তত, ইনশাআল্লাহ বলেন, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন তো। মুরব্বীরা যারা আছেন ওদের প্রতিও কষ্ট লাগে, আপনার বাচ্চা কাচ্চারা আপনি শিখান না, আপনার বাচ্চা কাচ্চারা নামাজের প্রতি ডাক দেন না, আপনার বাচ্চারে আপনি আল্লাহ চিনেন না। এই বান্দারা, এই বাচ্চারাই তো আপনার কত দরদ। আপনাকে অন্য কেউ যদি আঘাত করে আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে, আপনি অসুস্থ হইলে আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে। যখন হাসরের ময়দানে ওদেরকে আগুনের শিকুলি দ্বারা টাইনা জাহান্নামে নিবে, তখন আপনার প্রতি আর মায়া থাকতো না। আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা তো আমার এটা শিখাইছে না, আমার মুরব্বীরা তো আমার ওইদিকে ডাকছে না, সুতরাং আমার আব্বা আম্মা সহ আমাদের মুরব্বীরা আমারে যে শাস্তি দিবা তার চাইতে আরো বেশি শাস্তি, আল্লাহ তারে আরো বেশি শাস্তি। সুতরাং নিজে ইবাদত করেন, সন্তানকেও শিখান, পাড়া প্রতিবেশীদেরকেও শিখান। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।